এরকম সবুজ পরিবেশ কার কার ভালো লাগে? দুপাশে সবুজ ক্ষেত, তার মাঝখান দিয়ে রাস্তা। ওই দেখুন, গ্রামের মহিলারা আবার ছাগল চড়াতে নিয়ে যাচ্ছে। এক মহিলা আবার জমি থেকে কিছু শাক পাতা তুলছে রান্না করবে বলে। আর ছেলেরা তাদের প্রতিদিনের কাজকর্মে মগ্ন। ওই দেখুন, জমির আলপথ ধরে বিয়েবাড়িতে আসছে নতুন শাড়ি পরে। হ্যাঁ, আজ আমি এসেছি এই সুন্দর একটি গ্রামে, তাই সকাল সকাল ট্যাক্সি করে বেরিয়ে পড়ি হাওড়া স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। তবে এক্ষেত্রে বলে রাখি, হাওড়া স্টেশনে ক্যাবে করে আসতে হলে আপনারা যাত্রী সাথী অ্যাপ থেকে গাড়ি বুক করতে পারেন, কারণ তাতে গাড়ি পেতে কোনো অসুবিধা হবে না, আর ভাড়াও তুলনামূলক কমই পড়ে। আজ বিয়ের দিন, তাই সকালে হাওড়া ফুলের মার্কেটটা বেশ জমজমাট। যখনই হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমি যাই না কেন, ভীষণ ভালো লাগে। তাড়াহুড়ো করবো না বলেই একটু আগেই পৌঁছে যাই হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 5-এ দেওয়ায় আমরা প্ল্যাটফর্মে এসেই দাঁড়াই। এদিকে ট্রেনগুলোর অফিস টাইমে তো ভীষণই ফাঁকা থাকে। যাই হোক, আমরা যেহেতু একদম লাস্ট স্টপেজে নামবো, তাই একটা কর্নার দেখেই বসে পড়লাম। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। আর কিছুটা গিয়ে বালি স্টেশনে ঢোকার মুখে দাঁড়িয়ে পড়লো। বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে থাকায় বাইরে ঝুঁকে দেখি সব লোক ট্রেন থেকে নেমে যাচ্ছে। আর শুনি একই প্ল্যাটফর্মে দুটো ট্রেন মুখোমুখি চলে এসেছে। তা দেখে তো খুব ভয় পেয়ে যাই। টেনশন করতে থাকি ঠিক টাইমে ব্রাইডের বাড়ি পৌঁছাতে পারবো কিনা। যাই হোক, তার কিছু পরেই ট্রেনটা ছেড়ে দেয় আর আমরা পৌঁছে যাই তারকেশ্বর স্টেশনে। কথা মতন ব্রাইড একটা টোটো পাঠিয়ে দেয় আমাদের রিসিভ করার জন্য। তারকেশ্বর স্টেশনটা কিন্তু বেশ জ্যামজমাট। এবার আমরা মেন রোড ছাড়িয়ে ঢুকে পড়ি এই অপূর্ব সুন্দর একটা রাস্তায়। বেশ অনেকটা রাস্তা আমরা এভাবেই যাই, আঁকা পাকা পথ দিয়ে। রাস্তার দুপাশে সবুজ ক্ষেত, কি সুন্দর রাস্তাটা। টোটো দাদা বলছিলেন ছোটবেলায় তারা মাটির রাস্তা দিয়ে যাতায়াত করতেন। গ্রাম্য জীবন সত্যি একটু কষ্টের, পরিশ্রম না করলে কিছুই পাওয়া যায় না এখানে। ওই দূরে দেখা যাচ্ছে আমার ব্রাইডের বাড়ি, আর এটা হলো প্রথম বড় গেট বিয়ে বাড়ি। রাস্তাটা এতটাই ছোট যে দুটো গাড়ি পাশাপাশি যেতে পারবে না। আমরা গ্রামের ভিতরে ঢুকে পড়েছি। এই আরেকটা গেট। রাস্তায় বেশ সুন্দর করে লাইটিং করেছে, ফেরার পথে দেখাবো কেমন করেছে লাইটিংটা। আমরা পৌঁছে গেছি ব্রাইডের বাড়ি। বাড়িটা তো বেশ সুন্দর করে ডেকোরেট করেছে, আর ভিতরে বিভিন্ন খাবারের স্টলও দিয়েছে। ফেরার পথে দেখাবো সব। তো আমি পৌঁছে যাই ব্রাইডের ঘরে। আর এই হলো আজকে আমার ব্রাইড সুপর্ণা। আজকের ব্রাইডের শাড়ি কালারটা কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। ব্রাইড কিন্তু আমার কাছে বিশেষ তেমন কিছুই ডিমান্ড করেনি, শুধু বলেছিল ফেসটা যাতে একটু গ্লো করে আর তার সাথে গ্লিটার দেওয়া আই মেকআপ। তাই যার বিয়ে বা অকেশন তাদের মনের মতন করে সুন্দর করে সাজিয়ে দেওয়া, এটাই তো আমাদের কাজ। তো আমি সুপর্ণার পছন্দ অনুযায়ী গ্লোই বেস ক্রিয়েট করি, আর তার সাথে ব্রাউন আইশ্যাডো দিয়ে তার আই মেকআপটা করি, আর সাথে গোল্ডেন গ্লিটার অ্যাপ্লাই করি। কারণ আমার মনে হয়েছিল এই ব্লু কালারের শাড়ির সাথে ব্রাউন শেড উইথ গোল্ডেন গ্লিটারটাই ওর জন্য বেস্ট হবে। এরপর ভাবলাম কি কালারের লিপস্টিক ভালো লাগবে। অনেক ভেবে পরিয়ে ফেললাম ব্রাউন শেডের লিপস্টিক। আচ্ছা, তোমরা বলো তো আর কোন কালারের লিপস্টিকের শেড ওর জন্য ভালো হতো? কমেন্ট করো। রিসেপশন ব্রাইড, ছোট্ট করে একটা কলকা করবো বলে একটা মিডিয়াম সাইজের টিপ পরিয়ে নিই। ও একটা কথা, তোমরা অনেকেই আমার আগের কলকার ভিডিওতে অনেক ভালোবাসা জানিয়েছো, অনেক শেয়ার করে ভাইরাল ভিডিও করে তুলেছো। তার জন্য অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা তোমাদের। এইভাবেই আমার কাজকে তোমরা ভালোবেসো আর আমাকে সাপোর্ট করো। আর অনেকেই চেয়েছো শুধু কলকা ক্লাস করতে, তাদের জন্য বলি খুব তাড়াতাড়ি সেই ক্লাস অ্যারেঞ্জ করা হচ্ছে। আমাকে ফলো করতে থাকো, ক্লাসের সমস্ত ডিটেলস বলে দেবো। তো আমার ব্রাইডকে জুয়েলারি পরিয়ে হেয়ারস্টাইলটা শুরু করি। এর মাঝে সুপর্ণার বাপের বাড়ি থেকে এসেছিল এক বোন। ও আমার কাছে শুধু হেয়ারস্টাইলটাই করতে চেয়েছিল। পুচকি একটি বাচ্চা মেয়ে, খুব কম বয়সেই বিয়ে করে নেয়। তবে গল্প করছিল নিজের বিয়েতে নাকি ও নিজেই সেজেছিল। আজকেও একাই সাজবে, তবে হেয়ারস্টাইলটা এই প্রথমবার করছে। ও একটা লেহেঙ্গা পরবে, তাই ওপেন কার্লসের ওপরেই হেয়ারস্টাইলটা করি। দেখো না সেজে কত মিষ্টি লাগছে মেয়েটাকে। আমার ব্রাইডও ওপেনের ওপরেই হেয়ারস্টাইল চেয়েছিল। আর মজার বিষয় হলো, আমি ফুল কি লাগাবে সেটা অনেকদিন আগে বলে দেওয়া সত্ত্বেও ও প্রচুর রকমের বিভিন্ন রকমের ফুল এনেছিল, আর বলে মাথায় ফুলের বাগান করে দিতে। তো যাই হোক, ব্রাইড হ্যাপি হয়েছে কিনা চলো শুনে নিই। একদম খুব খুব পছন্দ হয়েছে, মানে ভীষণ ভালো লেগেছে। আমি দিদির উপরেই ছেড়ে দিয়েছিলাম যে আমার মানে মুখ ওয়াইজ করে দিতে, তো আমার খুব ভালো লেগেছে সত্যি, সিরিয়াসলি। এবার আমাদের ফেরার পালা।
আবার আমাদের টোটো দাদা স্টেশন অবধি পৌঁছে দেবেন বলেছিলেন। মাঝে আসতে ওনার একটু দেরি হওয়ায় রাতের ডেকোরেশনের ছবিটাও তুলে নিলাম। এই দেখো ফুড স্টলগুলো কি সুন্দর সাজিয়েছে, আর মাঝে একটা বড় স্ক্রিনে ওদের বিয়ের ভিডিওটাও চালানো হয়েছিল। তো আমরা টোটো দাদা আসায় রওনা দিই বাড়ি ফেরার জন্য। এই দেখো সেই আঁকা বাঁকা সরু রাস্তার দুই পাশে লাইটিং জ্বলছে পুজোর প্যান্ডেলের মতো। লাইটিং শেষ হতেই চারিপাশ দেখো কেমন অন্ধকার, চারিপাশে পুরো ঘুটঘুটে অন্ধকার, আর বেশ ঠান্ডাও কিন্তু ছিল। তো এই হলো আজকে আমাদের তারকেশ্বরে আসার গল্প। দেখা হচ্ছে অন্য আরেক ভিডিওতে।